সালে যে বন্যা হয়েছিল ইন্ডিয়াতে, কার কার মনে আছে? আমার মনে নেই, কিন্তু মা বলে বন্যার সময় খাবার পাওয়া যেত না, অনেক কষ্টের দিন কেটেছে। হঠাৎ বন্যার কথা কোথা থেকে আসলো? থেকে সালের কথা বলার কি মানে? আছে মানে, কি মানে সেটাই বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবার দুপুরের রান্না কমপ্লিট আর খাওয়াও হয়তো হয়ে গেছে। এবার বলি বন্যার কথা কেন বললাম। এই যে কুমড়ো, এটা দেখে মনে পড়লো বন্যার কথা। বন্যার সময় নাকি খাবার পাওয়া যেত না, যার জন্য ডেইলি কুমড়ো সেদ্ধ ভাত খেতে হতো আমাদের। তার জন্য আমি নাকি কুমড়ো খাওয়া ছেড়ে দিয়েছিলাম, মা বলে। আমি লাল কুমড়ো এখনো খাই না, চাল কুমড়োটা তাহলেও একটু খাই। ভালো লাগে না, তারপরেও খাই। সবজি তো শরীরের জন্য অনেক উপকারী, তার জন্য খেতে হয়। আজ দুপুরে আমি বেশি কিছু রান্না করব না, সিম্পল রান্না করব। ভাত, আলু ভর্তা, আম ডাল, কুমড়ো ভাজা, মাছ ভাজা, বাস। এই গরমে এর থেকে বেস্ট খাবার আর কিছুই হয় না। যা গরম পড়েছে, বাপরে বাপ, ভালো লাগে না আর। রান্নাঘরে তো আসতে ইচ্ছে করে না, কিন্তু খেতে হবে, তার জন্য আসি। আর কি করব। পেট তো আর শুনবে না গরম না ঠান্ডা। বাইরের দেশে কি চলছে সেটা তোর পেট জানে না, পেটের শুধু চুচু করলেই খাবার দিতে হবে। কুমড়ো কেটে আমি ডালটা বসিয়ে দেব, আর তারপর আমার আরও কিছু কাজ আছে, সেগুলো করে নেব। থালা বাসন ওয়াশ করে রাখার মতো জায়গা নেই, তাই ওয়াশ করে একটা বড় গামলাতে জল ঝরানোর জন্য রেখে দিই। কিচেনটা ছোট, যার জন্য একটু অ্যাডজাস্ট করতে হয়, বেশি খাটতে হয়। জল শুকিয়ে গেলে তারপর কিচেন সেলফে আবার সুন্দর করে গুছিয়ে রেখে দিই। কিচেনটা ছোট হওয়ার জন্য আমি কিচেনের যে জল জল ঝরানোর যে স্ট্যান্ড, সেটা লাগাতে পারি না, যার জন্য আমাকে ডাবল ডাবল খাটতে হয়। প্রথমে গামলাতে রাখো, আর তারপরে গিয়ে আবার সেগুলোকে একটা একটা করে তুলে আবার শেলফে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। ডাবল খাটতে হলেও কিচেন এলোমেলো থাকলে ভালো লাগে না, যার জন্য আমি ডেইলি আমাকে এই কাজটা ডেলিই করতে হয়, কিছু করার নেই। এদিকে ডালটাও আমার হয়ে গেছে। ডালে ফোড়ন দিয়ে এবার আমি মাছ ভেজে নেব। তেলাপিয়া মাছ ফ্রিজে রাখা ছিল, বার করে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি মাছটা ভেজে নেব। মাছটা ভালো করে ভেজে নেওয়ার পরে আলু ভর্তা করতে যাব। দেখি পেঁয়াজ শেষ। কি অত্যাচার বলো তো। ব্লিঙ্কিটে গিয়ে আবার অর্ডার করতে হলো। ব্লিঙ্কিটে অর্ডারে বেশি সময় নেয় না, তারপরেও রান্না করতে করতে কোনো কিছু শেষ হয়ে গেলে তারপরে খুব রাগ ধরে। দেখি কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়েছিলাম, এদিকে কুমড়ো হয়ে গেছে, তার মধ্যে দেখি ব্লিঙ্কিটও এসে গেছে। একটা পেঁয়াজ তো শুধু আসবে না, যার জন্য আবার আমাকে পেঁয়াজের সাথে আমি আরও অনেক কিছু অ্যাড করে আবার অর্ডার করলাম। পেঁয়াজ ছিল, আর ছিল লিচু। লিচু তো এখন টক খেতে ভালো লাগে না, তারপরেও অর্ডার করলাম, কারণ হচ্ছে একটা জিনিস আসবে না, তার জন্য আমাকে পেঁপে, কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু অ্যাড করে দিয়ে আমি অর্ডার করে দিয়েছিলাম। এবার আলু ভর্তা রেডি। আলু ভর্তা, পেঁয়াজ যখন চলে এসছে আলু ভর্তা রেডি হয়েই যাবে। আলু ভর্তা রেডি হয়ে গেছে। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আর আমি জাস্ট সহ্য করতে পারছি না। আজকের মেনুতে তো অলরেডি আমি বলেই দিয়েছি, গরম গরম ভাত আছে, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একদম ঝাল ঝাল করে আলু সেদ্ধ করেছি, সেটা আলু ভর্তাও রেডি হয়ে গেছে। কুমড়ো ভাজা, যেটা খেতে ভালো লাগে না তারপরেও খাবো। আর হচ্ছে মাছ ভাজা, ডাল। অনেক খিদে পেয়েছে, সকালবেলা সেই চিয়া সিডস খেয়েছিলাম, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এবার তো আমাকে খেতেই হবে, আর যদি না খাই আবার তারপরে এবার আমি অজ্ঞান হয়ে যাবো, এরকম একটা অবস্থা হয়ে গেছে। চলো তাহলে আমি ফটাফট খেয়ে নিই। তোমরা আজকে দুপুরে কি খেয়েছো? গরমের সময় একটু রিচ খাবার কম খাওয়াটাই ভালো, তোমরাও একটু রিচ খাবার কম খাও। বৃষ্টি যেদিন হবে সেদিন আবার মন খুলে খাও, কিন্তু এখন একটু হালকা পাতলা ঝোল, ডাল, আলু সেদ্ধ, এগুলো খাওয়াই ভালো আমার মনে হয়। যারা হেলথ হেলথ কনসিয়াস, তারা হচ্ছে এরকম খাবারই খাও, দেখবে সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো আমি এবার খেয়ে নিই, আর আমার বকতে ভালো লাগছে না। আবার দেখা হবে, আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে। ভালো যদি লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট।